জীবন চলে, ইহকালে মুক্তি পরকালে জান্নাত। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বললেন? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে, তুমি যদি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলে ডাকের জবাব পাওয়া যায়। আমার ভাইরা, এই কথাটা অনেকে বুঝতে পারি না। আমরা মনে করি মহান আল্লাহ কেমন করে ডাকের জবাব দেয়। আমার ভাইরা, আল্লাহ তাআলার ডাকের জবাব পেয়েছে এই যুগে যুগে যারা হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তি যারা ছিলেন, হক তরিকতপন্থী বুজুর্গানেরা, হযরত শাহজালালের উত্তরসূরি যারা, শাহপরানের উত্তরসূরি, বাইজিদ বুস্তামির উত্তরসূরি, হক্কানি বুজুর্গানে দিন যারা, এই জমিনের বুকে যারা দিন ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন, প্রত্যেকেই ডাকে দিলে আল্লাহ পাকের ডাকের জবাব পেয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার শায়েখ মানিকগঞ্জের আল্লাহর কুতুব তিনি বলেন যে আপনি যখন জিকির করবেন, জিকির করার সময় খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহর দিকে চাইয়া আছি। আমি আল্লাহরে দেখে ডাকি, আল্লাহ পাক আমার ডাকের জবাব দিয়ে বলে, বান্দা তুমি আমারে ডাকো কে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি আমারে বোলাও কে? বান্দা তুমি আমারে ডাকো কে? বরিশালা ভাষায় বলা হয়েছে বোলাও কে? আমার ভাইরা, বান্দা যদি আল্লাহরে ডাকে, আল্লাহ যদি ডাকের জবাবই না দেয়, তাহলে আল্লাহ বান্দার ভাগ্যের পরিবর্তন ঘটাবে কেমনে? কথা ঠিক না? আমার মা নাই, আমার মা ইন্তেকাল করেছে, আমি আল্লাহরে ডেকে ডেকে বলতেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআন শরীফের ভাষা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোমার মা নাই, তুমি দোয়া করো। আমি রব্বুল আলামিনের কাছে ঝুঁকানো হাত তুলে তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। তারা ছোট্টবেলায় যেরকম ভাবে আমাদের আদর করেছিল, রহম করেছিল, সেই রকম ভাবে রহম করো। আল্লাহ বলে, বান্দারে কতক্ষণই আস্তাগফির লাকুম, বান্দা তুমি যদি আমার কাছে প্রার্থনা করো আমি মঞ্জুর করে লই। আল্লাহর কাছে চাইতে বান্দার দেরি হলেও আল্লাহ কবুল করিতে দেরি করেন না। জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ বোঝে না শুধু তোমারই গুণগান, বুঝেও বোঝে না কবসান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মাঝে লাগাওয়া শেষ হবে নাকি। জোরে বলেন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মাঝে লাগাওয়া শেষ হবে নাকি। ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাগরায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। যারা জ্ঞানন্দ তারাই তো আল্লাহকে চেনে না, তারা আল্লাহর কাছে চায় না, আল্লাহকে ডাকে না। আমার ভাইরা, আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দেয়। কোরআন শরীফের ভাষায় আল্লাহ পাক বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি পোকামাকড় কীট পতঙ্গ এই জমিনের বুকে যা কিছু আছে মহাকাশে গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য নক্ষত্র রাশি যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে। ফেরেশতারাও আল্লাহ পাকের জিকির করে। একমাত্র মানুষ গাফেল হয়ে থাকে, আল্লাহকে ডাকে না, তাই আল্লাহকে পায় না। জোরে বলুন কথা ঠিক নাকি? একমাত্র মানুষ গাফেল হয়ে থাকে। এ কথা তো আমার না, এ কথা আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বান্দা তোমরা গাফেল হয়ে থেকো না। আল্লাহ ডাক দিয়ে বলতেছে গাফেল যারা, ওরাই তো আমারে ডাকে না। তাই না আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে কি বলে ডাকবো? ছেলেকে অনেক জায়গায় বলে ছেলে, অনেক জায়গায় বলে সই, অনেক জায়গায় বলে পোয়া, অনেক জায়গায় বলে মনি, অনেক জায়গায় বলে গেদা, অনেকে বলে খোকা। চুয়াডাঙ্গা কয় মধু। এখন তাইলে একই ছেলেকে কত ভাষায় ডাকা হয়? একই ছেলেকে এত ভাষায় ডাকলে ছেলে কি বোঝে না বোঝে না? বোঝে। প্রত্যেকটা এলাকার আঞ্চলিক ভাষা ওই এলাকার ছেলেরা কি বোঝে না বোঝে না? ওই এলাকার গরু বাছুর বোঝে কি বোঝে না? ওই এলাকার হাঁস মুরগি বোঝে কি বোঝে না? ওই এলাকার কুকুর বিড়াল বোঝে কি বোঝে না? এই জন্য কবি আব্দুল হাকিম বলেছেন, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা বাংলাদেশের মানুষ, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায়। তাহলে বিভিন্ন ভাষায় যদি কথা বলে থাকি, ওই এলাকার মানুষ যদি বুঝতে পারে, মানুষ যদি বুঝতে পারে, আল্লাহ অন্তর্যামী বোঝে না? আল্লাহ অন্তর্যামী বোঝে, তিনিও বোঝে আমার বান্দা আমারে ডাকতেছেন। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলে ডাকিব এই কথা বলে দিয়েছেন সাহেবে মানিকগঞ্জ। আমার সাহেব মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুদু তিনি শিক্ষা দিয়েছেন, বাবারে আল্লাহকে ডাকো। কি বলে বলে ডাকবা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ বলে বলে আল্লাহকে ডাকতে শুরু করে দাও। সকাল এবং সন্ধ্যায় একটু আল্লাহরে ডাকো। এই কথা বলে বলে যদি তুমি ডাকতে পারো 7 দিন 14 দিন অনূর্ধ্ব 21 দিন, এই 21 দিনের ভিতরে এমন একটা মেসেজ তোমার কাছে চলে আসিবে, আল্লাহ পাকের করুণার দৃষ্টি তোমার দিকে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে যখন করুণার দৃষ্টিতে তাকাবে, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে। জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে। আমরা আল্লাহকে ডাকতে পারি না। তাই আমাদের রাজশাহীতে একজন আলেমে দ্বীন ছিলেন, বহুদিন পূর্বে আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, সকলে বলুন আমিন। উনি মাঝে মাঝে বলতেন, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, কেমন করে ডাকব রে আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে রে আল্লাহ কেন শুনবে না রে আল্লাহ, ডাকতে জানি না। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাকতে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা সাবধান, তুমি শুনে নাও, একমাত্র আমি আল্লাহকে যদি ডাকতে পারো, আমি আল্লাহর জিকির করতে পারো, তাহলে তোমার অন্তঃকরণটা প্রশান্ত হয়ে যাবে, তোমার কলবের ভিতরে শান্তি এসে যাবে।
বন্ধুরে, যার মনে শান্তি নাই পৃথিবীর কোথাও গিয়ে তার শান্তি নাই। কথা বলুন ঠিক লাগে? যার মনে শান্তি নাই তার ঘরে শান্তি নাই, যার ঘরে শান্তি নাই তার সমাজে শান্তি নাই, যার সমাজে শান্তি নাই তার রাষ্ট্রে শান্তি নাই, যার রাষ্ট্রে শান্তি নাই সেই দেশের মানুষ জাহান্নামে বসবাস করে। কথা বলুন ঠিক কিনা? রাষ্ট্রের ভিতরে শান্তি আসতে হলে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ সাহায্য দেবেন। আল্লাহ সাহায্য দেয় নাই। হ্যাঁ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ তুমি সাহায্য পাঠাও। আল্লাহ সাহায্য পাঠাইছে, তাই আজকে আমরা নির্বিঘ্নে সুন্দর ভাবে চলতে পারতেছি, কথা বলতে পারতেছি। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা আল্লাহ ব্যক্তিরা তারা মনে থাকেন। আল্লাহ পাকের জিকির করলে কি লাভ হবে? এক নম্বরে আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে, নিজের জীবনে শান্তি আসলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করবেন, পারিবারিক ভাবে আপনার শান্তি আসবে। পারিবারিক ভাবে শান্তি আসলে সমাজে যতই অশান্ত থাক আপনার মনটা যাবে কেমন করে শান্তি প্রতিষ্ঠা করব। দেখেন না, আজকের থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবক মানুষ ছিলেন, পরিবারে অসংখ্য হওয়ার কারণে তিনি একটা ক্লাব গঠন করলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল সংঘ গঠন করিয়া এলাকার সমস্ত যুবকদেরকে তিনি একত্রিত করিলেন। একত্রিত করিয়া তাদের মাধ্যমে তিনি কি করলেন? সেখানে শান্তি প্রতিষ্ঠা করে দিলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নামের জিকির করলে আপনার অন্তরের ভিতরে প্রথমত শান্তি আসবে, পারিবারিক ভাবে শান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে। বন্ধুরে, আল্লাহ কোন জায়গায় থাকে আল্লাহর পরিচয়টা জানি না, এই জন্য আল্লাহকে আমরা ডাকতে পারি না। আল্লাহর পরিচয়টা একটু শুনে যান, আশা করি কাজে লাগবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে ভাই বলতে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ সামনে আছে, হাফেজে কোরআনটা পাশে বসে আছে। কোরআনুল কারীম, আল্লাহ কোরআন শরীফটা কোথায় রাখছেন? বলছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এটা কোরআন শরীফ লাউহে মাহফুজে আছে। এটা কোরআন শরীফ হলো একটা ফটোকপি, মূল কপি হলো আল্লাহ পাকের কাছে রয়ে গেছে লাউহে মাহফুজে। সেখান থেকে বিশ্ব নবীর 23 বছরের জিন্দেগিতে অল্প অল্প করে আল্লাহ মানব জাতির জন্য প্রেরণ করেছেন। জিব্রাইলের মাধ্যমে প্রথমে তিনি পাঠায় দিলেন গারে হেরার ভিতরে বিশ্ব নবী যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। বন্ধুরে, এই জন্য একটু কথা বলতে চাই। দেখেন না, আমার শাইখ মানিকগঞ্জের আল্লাহর কুতুব তিনি বলেন, জ্ঞান 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 না করে একটু ধ্যান করো। আসল জ্ঞানী তো ধ্যানে। যার জীবনে ধ্যান নাই তার কোনো জ্ঞান নাই। বিশ্ব নবী ধ্যান করার পরেই তো কোরআন পেয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ধ্যান করলেন, একদিন নয়, 2 দিন নয়, 15টা বছর সাধনা করেছেন। 15টা বছর ধ্যান করার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সূরা আলাকের 5টি আয়াত নাযিল করলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, ধ্যান করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় আছে? বন্ধুরে, সেই আল্লাহ পাকের পরিচয় জানি। কোরআন শরীফে সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তিনি তো সেই আল্লাহ, যিনি 7 দিনের ভিতরে সমস্ত আসমান জমিন সৃষ্টি করিয়া আরশে আযিমের সমাসীন হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরশে আযিম কোথায় রয়ে গেছে?
সাতবক আসমানের উপরে আরশে আযীম আছে, এটাও সত্য কথা, কিন্তু শুধু ওই এক জায়গায় নাই, আরো আরশে আযীম কোন জায়গায় রয়ে গেছে? হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, কুতুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কবুতরটাও হলো আল্লাহ পাকের আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ যেরকম বলছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে মুমিনের কলব। এই জন্য আমার শায়েখ বলেন, আদমের কলবে সাই ইলাহির বারাম খেলা, সাধনা দিয়ে মানুষ যায় না সেনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস ইজমা কি, কোরআন হাদিস ফিকা ফিকির বানাইলে তোরে পথের ফকির, শুধুই তারই নামের জিকির তারই সন্ধান করে। আর একটু বললাম আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন হুজুর কেমন করে ফকির বানাইলো? তার মানে কোরআন নিয়ে হাদিস নিয়ে বসে আছি, কিন্তু ফোকারা আল ফুকারা, আল্লাহ পাকের জ্ঞানী যারা, বুদ্ধিজীবী যারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক তো বলতেছে তারাই তো হলো প্রকৃত মুমিন বান্দা। আমার বান্দারা কি করে? তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, তারা দাঁড়াইয়া জিকির করে, বসে বসে জিকির করে, বসে বসে জিকির করে, আর আমার সৃষ্টি দিয়ে তারা গবেষণা করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির ভিতরে স্রষ্টা বিরাজমান। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ কোথায় আছেন? কোরআন শরীফে বলতেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, বান্দারে তুমি আমাকে কোথায় তালাশ করো? উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াও। বান্দারে তুমি তোমার আত্মার ভিতরে একটু তালাশ করে দেখো আমাকে। আমার ভাইরা দেখেন না, অনেক জ্ঞানান্ধ আছে। জ্ঞানান্ধরা তারা বলে আল্লাহ অনেক দূরে আছে। বলেন তো দেখি, আল্লাহ তো অনেক দূরে আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ বলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ যদি দূরে থাকে, দেখে কেমন করে? গভীর রাত্রিতে আপনি অন্ধকারের ভিতরে যদি অবৈধ কাজে লিপ্ত হন, সেই জায়গা আল্লাহ দেখে। এমনকি রোজার দিনে আপনি রোজা রেখে পানির নিচে ডুব দিয়ে যাইয়া পানি পান করেন, সেটাও আল্লাহ দেখে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে যদি লেপ করে দিয়ে পানি পান করেন অথবা খানা খান, সেটাও আল্লাহ দেখে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন অন্তর্যামী, অন্তরের ভিতরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তাআলা বুঝতে পারে। সেই আল্লাহকে একটু জিকির করিয়া আমি আপনি যদি আমার ভিতরটাকে পরিবর্তন করতে পারি, তাহলে এর মধ্য দিয়ে জমিনের দিন কায়েমের একজন সৈনিক হয়ে যাব। জোরে আল্লাহ মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্ধবেলা কাঁদে লাগবে মরণ বেলা। ভাইরে এই কালিমার বান্ধবেলা কাঁদে লাগবে কবর বেলা। অন্ধকার কবরেই তোমার থাকতে হবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না, অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে, ওঠা বসা না করি ভাই। ভাই আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনে যান। দিলেরও কান আছে, কন্যা একটু সুবহানাল্লাহ। দিলেরও কান আছে। মানুষের কান কয়টা? কান তো দুইটা রে ভাই। কান তো দুইটাই, যে খালি এই যে দুই মূল, তাই না? না, এই দুই কান না, অন্তরের ভিতর আর একটা কান আছে। একটু কন্যা সুবহানাল্লাহ। মানুষের চোখ কয়টা? না, এই যে হুজুর বলতেছেন যে তিনটা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, আমি আল্লাহ তোমাকে দান করেছি চক্ষু সমূহ। আল্লাহ সুবহানাল্লাহ। যদি দুইটা হইতো তাহলে এখানে আল্লাহ তাআলা বাসাইর ব্যবহার করতেন না, বহু বচন ব্যবহার করতেন না। আমার ভাইরা, বাসারুন শব্দের অর্থ দেখা। বাসাইর তার মানে দেখার যন্ত্র সমূহ দান করেছি তোমাকে। আমার ভাইরা, সামিউন মানে শোনা, আর বাসারুন মানে দেখা। আমার ভাইরা, দেখার জন্য আল্লাহ পাক শুধু এই দুইটা চোখ দেয় নাই, আরো চোখ আছে, এটার নাম জ্ঞানের চোখ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জ্ঞানের চোখটা খুলতে হবে ফ্যানের মাধ্যমে। হ্যাঁ, ফ্যানের মাধ্যমে জ্ঞানের চোখ খোলা লাগবে। এলম দুই প্রকার, আল ইলম ইলমান, ইলম হলো দুই প্রকার। ইলম যাহির, ফাযাকাল ইলম নাফিউ। একটা হলো ইলম যাহির, প্রকাশ্য ইলম, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ ফিকির, এইগুলো হলো আপনার ইলম যাহির। ফাযাকাল ইলম নাফিউ, এইটা হলো উপকারী ইলম। এই ইলমটা অর্জন করতে হলে আপনাকে ধ্যান করা লাগবে। আল্লাহ সুবহানাল্লাহ। তাই না আমার বন্ধুরা, আমার ধ্যানের চোখটা কেমন করা হয়? অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, জিয়ারত করবেন, সাধনা করিবেন। পাক ভারত মহাদেশের ভিতরে একজন হক্কানি বুজুর্গ আলেম ছিলেন, তার নাম ছিল রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেক হাদিস জানতেন, 1 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার মতো কাকরোল্লাকে বোম মারেন, 10টা হাদিস বানায় না। আমরা তো মঞ্চ কাপাই সারা বাংলাদেশে, হয়তো 10, 20, 50, 100টা হাদিস। 1 লক্ষ হাদিস, তার ভিতরে 60,000 সনদ সহ 40,000 সনদ ছাড়া। আলেম ওলামা যারা, তারা সনদ বুঝতে পারবেন, হাদিসের সনদ কোনটা, মতন কোনটা, এটা বুঝতে পারবেন। রাবি, সনদ, মতন, 3টা স্তর আছে হাদিসের ভিতরে, 3টা স্তর আছে। আমার ভাইরা, তাই বলতেছি, সনদ সহ 60,000 সনদ সাহারা, 40,000, 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি একটা হাদিস বুঝতেছেন না। আল্লাহর নবীর কথাগুলোও ছিল ওহী। কন্যা সুবহানাল্লাহ। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু আমার সামনে হাজির, এটার নাম কোরআনুল কারীম, ওহী মাতলু। আর ওহী গায়রে মাতলু, যেটা হাদিস শরীফ আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী, এটার নাম ওহী গায়রে মাতলু। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কথা, জটিল কথা আছে, যেই কথাগুলো মানুষেরা বুঝতে পারে নাই। কেননা তিনি তো কথা বলেছেন আল্লাহ পাকের হুকুমে। আমার ভাইরা, কেন হাদিস যখন তিনি বুঝতেছেন না, চলে গেলেন মক্কা নগরে। হাকিম দাতুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া ডাকতে বললেন, হুজুর, আমি হাদিস কেনা বুঝতে পারি নাই, মেহেরবানি করে আপনার কাছে এসেছি পাক ভারত মহাদেশ থেকে। মেহেরবানি করে আমাকে একটু শিখায় দেবেন, জানায় দেবেন। রশিদ আহমেদ গঙ্গুহির কথা শুনিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারে, আমি তো তোমার পরিচয় জানি, তুমি তো 1 লক্ষ হাদিসের হাফেজ। এছাড়া তুমি কত তাফসীর করেছো, কত না কিতাব পড়েছো, আমি জানি লক্ষ লক্ষ কিতাব তোমার বাড়িতে রয়ে গেছে। এরপরে তুমি হাদিস বোঝার জন্য আমার কাছে 100। বাবা, তুমি কি মস্কারা করতেছো? বলে, না হুজুর, আমি মস্কারা করি না, সত্যিকারী শেখার জন্য যেতেছি, দয়া করে আমার একটু শেখায় দেন। এই কথা বলার পরে হাকিম দাতুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রশিদ আহমদ
কি তুমি একটু খানকার ভিতরে বসো, আমি একটু বাইরে, আমি একটু ভিতরে চলে যাব, সেখান থেকে বুঝে আসবো, তারপরে তোমার জানাই দেব। এরপরে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া আবার তিনি নতুন করে গোসল করলেন। এরপরে জাহের বাতেনা ওযু বানালেন। বন্ধুরে, ওযুর ভিতরে জাহের বাতেনা রয়েছে, এইটা না খাওয়ার কারণে আজকে নামাজ আমাদেরকে ফাঁকি দেয়। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় পাপাচার গঠিত কাজ থেকে বিরত রাখবে। কিন্তু কই নামাজ পড়ে আমাদের এলাকায় অনেকে বিড়ি খায়, আমাদের সিরাজগঞ্জে খায়, চুয়াডাঙ্গার কেউ খায় না, চুয়াডাঙ্গা খায়, এ আবার কি করে? হ্যাঁ, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদের ব্যবসা করে, নামাজ পড়ে পড়ার জমি রাজি ফেলে, নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না। এরকম সিরাজগঞ্জ, আমাদের সিরাজগঞ্জে অনেক মানুষ আছে। তাহলে এবার বলুন তো দেখি, নামাজ কেন তাকে ওই খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না? তার মানে বোঝা গেল আজও পর্যন্ত তার নামাজ নামাজের মতো নামাজ হয় নাই। এই জন্য আমার সাহেব মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলেন, হাত পা ধুয়ে চুকে গেল, তাই কি রে তোর অজু হইল? মনের কালি মনে রইল, বাইরে করলি পরিষ্কার, হিসেবি নামাজ পড়বি কত আর? যায় নামাজে হইলি খারা, ইশারাতেই নামাজ সারা, দৌড় দিলে তোর মনের ঘোড়া, আজাদিল হইল সওয়ার, হিসেবি নামাজ পড়বি কত আর? আমার হইরা যায় নামাজে খাড়া হইলে কত কথাই মনে পড়ে। আপনাদের মনে পড়ে না, আমার মনে পড়ে। আমি যখন বাড়িতে গিয়ে নামাজে দাঁড়াই, চুয়াডাঙ্গা মাহফিল করে গেছি, ওইটা আমার চোখের উপর ভাইসে আসে। চুয়াডাঙ্গা অমুক বাড়িতে খাইছি, ওইটা মনে ভাইসে আসে। তাই আমার নামাজ কোন জায়গায়? আমার যায় নামাজে না চুয়াডাঙ্গা? কথা কাজ নামাজের সেজদা কোন জায়গায়? চুয়াডাঙ্গা পড়ছে না আমার যায় নামাজে পড়ছে? যায় নামাজে কাকে সেজদা দিলাম? স্বয়ং আল্লাহ। আল্লাহ কি বর্তমান না ভবিষ্যৎ? কথা কন। আল্লাহ বর্তমান, আল্লাহ হাজির নাজির। আল্লাহ যদি হাজির নাজির হয়, আল্লাহ যদি বর্তমান হয়, সেই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াইয়া কিভাবে সিজদা দেওয়া লাগবে, এই সিজদা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না যতক্ষণ না পর্যন্ত এই কলবটাকে আল্লাহর জিকির দ্বারা মজবুত করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো আগে জিকিরের দাওয়াত দিছে, আগে কালেমার দাওয়াত দিছে, তারপরে দিন প্রতিষ্ঠা করেছে। মাক্কি জীবনের তো তিনি তো কি করেছেন? মাক্কি জীবন 10 বছর। এই 10 বছরের ভিতরে উনি শুধু কালেমার দাওয়াত দিচ্ছেন, জিকিরের দাওয়াত দিচ্ছেন। মাদানী জীবন দেয়া 13 বছর। এই 13 বছরে যায় আল্লাহর নবী হুকুমত কায়েম করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন, ইসলামী আন্দোলন করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নসির আহমদ গঙ্গুহির কথাটা বলে যাই। কি খারাপ লাগতেছে ভাই? রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এবার বসে আছেন। হাজিম তাজুল্লাহ মুহাদ্দিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাইয়া তিনি সুন্দর করে গোসল করলেন, ওযু বানালেন, 2 রাকাত হাজতের নামাজ আদায় করলেন। হাজতের নামাজ আদায় করিয়া এবার যায় নামাজে বসে গেলেন। যায় নামাজে বসিয়া চক্ষু দুটা বন্ধ করে এবার ধ্যান করা শুরু করে দিলেন। বন্ধুরে, যারা বললেন আমাদের চোখ 2টা, তাদের জবাবে এই কথাটা বলতেছি। এবার তিনি 2টা চক্ষু বন্ধ করলেন। 2টা চক্ষু বন্ধ করিয়া আরেকটা চক্ষু দিয়া সোনার মদিনাতুল মুনাওয়ারায় টেলিফোন লাগাইলেন। মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকাইলেন। মদিনার দিকে তাকাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাড়িতে রশিদ আহমদ হাদিস বোঝার জন্য আসছে। আমি কি বলবো?
আমি কি বলে দেব দয়া করে আপনি বলে দেন। রওজাতুল আতহারের মধ্যে থেকে আল্লাহর নবী বললেন, হাদি ইমদাদুল্লাহ মুহাজিরি, এই হাদিসের ব্যাখ্যাটা হই, এই বিশ্লেষণ, এই হাদিসটা হলো এই বিষয় বৃত্তান্ত আমি তোমাকে বলে দিলাম, তুমি এখনই যাইয়া রশিদ আহমদকে জানায় দাও। আমার ভাইরা, এবার তিনি কি করলেন? ধ্যান ভঙ্গ করলেন। ধ্যান ভঙ্গ করে বের হয়ে আসিয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবা রে, হাদিসের ব্যাখ্যা, এই বিশ্লেষণ, এই বিষয়ে বৃত্তান্ত আল্লাহর নবী আমাকে যা যা বলে দিয়েছে তাই তাই বলে দিলাম। আমার হাদিসেরও দরকার নাই, কেতাবেরও কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আমাকে যা যা বলে দিচ্ছে তাই, আমার এই হাদিসের কেতাবের দরকার নাই, আমি হাদিসের মালিকরে পাইছি। কন্যা সুবহানাল্লাহ। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও গে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও গে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব, তোমারই নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। কত নারা তু ভরে তোমার ছবি আমি এঁকেছি, অল্প পাখায় ভর করে মদিনার পানে ছুটে চলেছি। আমার আমার কত নারা তু ভরে তোমার ছবি আমি এঁকেছি, অল্প পাখায় ভর করে মদিনার পানে ছুটে চলেছি। তুমি যে মদিনারি বুলবুল, নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব, তোমারই নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রাসূলকে দেখতে কার কার মন কান্দে? একটু হাত উঁচু করে দেখাই। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, মৌতের পরনে আসার পূর্ব হলে একবার হলেও দয়ার নবীর সাথে শব্দ থেকে দিদার নসিব করে। আল্লাহ নবীকে না দেখাইয়া মৌতের ডাক দিও না। আলহামদুলিল্লাহ। হাত নামাই। আল্লাহ এই আশা জন্য সকলের পুরো করে, সকলে বলে না আমিন। আমার ভাইরা, স্বয়ং নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা দেখলো তাকে সুপারিশ করা আমি নবীজির উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে স্বয়ং রওজা জিয়ারত করলে যদি তার শাফায়াত ওয়াজিব হয়, স্বপ্ন থেকে যদি নবীর সাথে দিদার নসিব হয়, তাহলে ওই লোকটা কিয়ামতের দিন কি করবে? সরাসরি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশিকে রাসূল হতে হবে। আমার ভাইরা, আশিকে রাসূল যারা ছিলেন, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল ছিলেন। তিনি নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। দেখেন না আমার ভাইরা, ওহুদের যুদ্ধের ময়দানে যাইয়া হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিলেন। আশিকে রাসূল, আশিকে রাসূল হওয়ার কারণে দুনিয়ার কোনো পানি দিয়ে তাকে গোসল করানো হয় নাই, সরাসরি জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে।
মরে না। প্রেম কইরাছেন মুসা নবী দূর পাহাড়ে গেলেন চলিও, ওরে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না। প্রেম তো মরে না। নবীরা শেখরা দিশা খারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আগেই বলতেছিলাম যে দিন কায়েম আমাদের প্রধান লক্ষ্য, এটা ঠিক আছে, কিন্তু ইসলামে নফস, তাজকিয়ায়ে নফস করাটা এটাও হলো ফরজ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাজকিয়ায়ে নফস করতে হবে। আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। যেখানে আল্লাহ স্বয়ং এখানে বলে দিয়েছেন তোমরা কি করো, নিজের আত্মাকে তুমি বিকশিত করো, আমার নূর দ্বারা তুমি নূরান্বিত করো। আমার নূর তোমার কলমের ভিতরে যাবে। এই নূর যখন কলমের ভিতরে যাবে, ওই লোকটা নূরে নূরান্বিত হবে। ওই লোকটা আল্লাহ এবং রাসূলকে ভুলতে পারবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য পাক ভারত মহাদেশের ভিতরে আমরা দেখতে পাইতেছি যুগ পরম্পরায় হক্কানি বুজুর্গারা দিলিয়া উলিয়া যারা, তারা এই যে ইসলামে নফসের কাজ করতেছেন, তারা খানকায় বসে আমার ভাইরা পীরের সরাসরি বাংলাদেশ, পীরের সরাসরি বাংলাদেশ। সব পীর এক পীর না, সবাইকে এক পাল্লায় নাইবেন না, এক পাল্লায় নাইবেন না। আমার ভাইরা বাংলাদেশের মানুষ আমরা বাঙালি, আমরা ভেজালে ফার্স্ট। একবারে যদি ভেজালে গিয়ে প্লাস কেউ পায় সে হলো বাঙালি। আমার এক সহকর্মীর কথা মনে পড়ে গেল। তার ওই সহকর্মীর ওনার এক নিয়ারেস্ট থাকতে হলো আপনার ইয়াতে কি বলে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। ওনার নিয়ারেস্ট থাকতো দক্ষিণ কোরিয়া। তো দক্ষিণ কোরিয়াতে একটা ঘটনা মনে পড়ে গেল, একটু বলি না কি বলেন? তো দক্ষিণ কোরিয়াতে ওনারা ফ্যাক্টরিতে কাজ করেন। কাজ করার পরে সাইডে হোটেল আছে, হোটেলে কোনো বিক্রেতা নাই, হোটেলে কোনো বিক্রেতা নাই। সেখানে মাল আছে আর কি আছে, সমস্ত কিছু আছে। ওখানে একটা বক্স রাখা আছে, বক্সের ভিতরে আপনি ওখান থেকে যে টাকা ফেলে দিবেন ঠিক ওই টাকার মাল আসবে। বক্সের ভিতরে কয়েন ছেড়ে দিবেন। বাংলাদেশে দেখেন না 5 টাকার কয়েন আছে না, ওইরকম কয়েন ছেড়ে দিবেন। কয়েন ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা শব্দ হবে, অলরেডি মাল বেরো আসবে, যে এই মালের আমি টাকা দিলাম, এই মাল বেরো আসবে। যেরকম দেখেন এটিএম বুথের ভিতরে এরকম টিপতে পারি টাকা বেরো আসবে। কাপটা ঢুকা দিয়ে এরকম টিপবেন, গোপন নম্বর টিপবেন, টাকা বেরো আসবে। তো ওই রকম ভাবে করতেছিল। এখন একদিন যায়, দুদিন যায়, এরকম ব্যবসা চলতে চলতে হঠাৎ করে দেখা গেল কি ওই মালিক সন্ধ্যাবেলা এসে প্রতিদিন দোকান খোলে। দোকান খুলে এবার ওই বক্স খুলে টাকা বের করে। এখন দেখে টাকা নাই, মালও নাই, টাকা নেই, মালও নাই। কেন মাল তো টাকা না ছেড়ে দিলে মাল বের হয় নাই, কিন্তু আমার টাকাও তো বাক্সের ভিতরে নাই, এদিকে মালও নাই, চলে গেছে। ঘটনাটা কি? তখন এই যে অনুসন্ধান চালায় দেখতেছে বাঙালি করছে কি জানেন, ওই কয়েনের সাথে আটা দিয়ে সুতো লাগাইছে, আঠা দিয়ে সুতো লাগাইছে। সুতো লাগায় ওই ছেড়ে দিছে, শব্দ হয়েছে, মাল বের হয়েছে, সুতো ধরে টান দিয়ে আবার কয়েনটা বাইর করে নিয়ে চলে গেছে। কথা বুঝছেন? এবার ধরে ফেললো বাঙালিদের। এই ফ্যাক্টরিতে বাঙালি আছে কয়েকজন, ধর্মটারে এই বাঙালি ছাড়াই কাজ কেউ করে দেয়। পরে ধরল, ধরা বলে গেল, কোন কথা নাই, সাথে সাথে পানিশমেন্ট এবং তাদেরকে ট্রান্সফার করা দিয়েছে বাংলাদেশে।
তা আমার ভাইরা, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের আনাচে কানাচে পথে ঘাটে কত যে পীর, পীরের কোনো অভাব নাই, কিন্তু সব পীর কি পীর? না। আমি কারোর নাম বলতেছি না, কারো গিবত করতেছি না, কিন্তু আমার কথা হলো ভাই, হক্কানি পীর মাসায় অলির কথা কোরআন শরীফে আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে অলির কথা আলোচনা করেছেন, কথা বলেন ঠিক কিনা? এবং হাদিস শরীফের হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেছেন, মান আ'দালি ওলিয়ান ফাকাদ আ'যানতু বিল হারব। যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে কথা বলবে, আমার বন্ধুর বিরুদ্ধে চলবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনে বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর ছিলেন। তার সাথে একটা গাদ্দারি করার কারণে তিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন, বাংলার জমিনে তার 100 ভাগ ফলপ্রসূ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যা বলছে তাই বলছে যে এমন ঝাঁকি মারবো, একবারে মামার বাড়ি দিল্লিতে পাঠায় দেবো, মামার বাড়ি দিল্লিতে পাঠায় দেবো, মামার বাড়ি, এই কথা বলছে উনি। ওনার কথাটা ঠিক হয়ে গেছে, কথা ঠিক না? আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই আপনাদের ক্ষেত্রে একটু আলোচনা করে যাচ্ছিলাম। বন্ধুরা আমার, এই জন্য ইসলামকে লক্ষ্য দরকার আছে। ইসলামকে লক্ষ্য করেছেন আল্লাহওয়ালা ব্যক্তিরা। আপনি কার কথা বলবেন? যাদের কিতাব পড়ে পড়ে আজকে আমরা আলেম হইলাম, যাদের কিতাব গুনাহ করতে প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও একজন শায়েখ করেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ করেছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ করেছেন, হুজ্জাতুল ইসলাম গাদ্দারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শায়েখ করেছেন, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শায়েখ করেছেন। ফাদল ক্লাসে দেখেন না তাফসীরে জালালাইন পড়ানো হয়, ওই তাফসীরে জালালাইনের লেখক ইমাম আলম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন মাহমুদি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা শায়েখ করেছেন। আপনার ভাইরা দেখেন না, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাদের কথা বলবেন? বন্ধুরা, প্রত্যেকটা মানুষের শায়েখ ধরার কথা কিতাবের ভিতরে পাওয়া যায়। এই জন্য আলেম হই আর আবেদ হই কোনো পার্থক্য নাই। একজন হক্কানি বুজুর্গ করে দিন, আল্লাহওয়ালার ব্যক্তির কাছে বসিয়া ইসলামকে নব করাটা দরকার। ইসলামকে নব যদি করা যায় তাহলে নিজের ভিতরটা সংশোধন হয়ে যাবে, কলবটা জারি হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। এই দুনিয়ায় হুকুমত কায়েম করবো যার, তাকে নিয়ে কবরে গেলে কবরে যাইয়া তার পাওয়া যাবে। সেইটাই ভাষাগত, সেইটাই হুজুর বলতে যে ইসলাম আলোচনা বলছে, আসলে ঠিক। আমার ভাইরা, আসল কথা হলো কি, আমরা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কবরে যেতে চাই, কথা ঠিক নেবে? কবরে যাইতে চাই। কবরে যাইয়া 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। কি কয়টা? 3টা। কি প্রশ্ন? মার রব্বুকা আমা দীনুকা আমার নাবিয়ুকা। আল্লাহ এই প্রশ্ন আউট করে দিছে। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আমার ভাইয়া, আপনি এসএসসি পরীক্ষা দিতে যান, আইয়ে যান, দিয়ে যান, কামেল যান, ফাজেল যান, আলেম যান, অথবা মাস্টার ডিগ্রি পরীক্ষা দিতে যান, পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানে না কি প্রশ্ন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আজকে থেকে 1000 বছর আগে প্রশ্ন ফাঁস করে দিছে। এ বান্দারা, তোদেরকে 3টা প্রশ্ন করবো। এই যে 3টা প্রশ্ন আমি বলে দিলাম আমার বন্ধুর মাধ্যমে, অতএব এই প্রশ্ন 3টা তোরা তৈরি করে নিয়ে আয়। এই কবরে আসবি, প্রশ্ন করা হবে, উত্তর দিবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেবো। তাহলে আমরা জান্নাতে যাব। সেই প্রশ্ন তো আমাদের একেবারে আউট, কিন্তু প্রশ্নটা আমাদের জানা থাকা দরকার। মার রব্বুকা, তোমার রব কে? রব মানে কি? প্রতিপালক।
লালন পালনকারী স্রষ্টা তোমার কে ছিল? রব্বি আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি ছিল? দ্বীনুল ইসলাম। আমার নবীকা, তোমার নবী কে ছিল? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে একটা ছবি দেখানো হবে। 4 নম্বরে একটা ছবি দেখানো হবে, বলা হবে মান হাযার রাসূল। এই লোকটা কে, তুমি কি চেনো? আমার ভাইরা, সেই ছবিটা দেখানো হবে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের, নাকি জো বাইডেনের। তারই মনে হয় দাদার ছবি। ওই ভারতের দাদার নাম কি? মোদি দাদা। মোদি দাদার ছবি দেখাবে, তাই না? ওইখানে ছবি দেখাবে কার? ছবি দেখানো হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন ছবিটা দেখবে ঈমানদার যারা ইসলামে নক করেছে, যারা কলবটাকে জাগ্রত করেছে, আল্লাহর জিকির দ্বারা তাদের কলবটা উজ্জীবিত হয়েছে, যাদের মাথা থেকে পা পর্যন্ত বিশ্ব নবীর সুন্নাতের দ্বারা আবৃত করেছে, যারা আশিকে রাসূল হতে পেরেছে, তারা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে তিনি তো আমার নবী। ভাইরা আমার, নবী নবী করি, অথচ নবীকেই আজ পর্যন্ত চিনলাম না। কবরে যদি আগামীকাল যাই, আমার ওই সিদ্দিক ভাই ঘরের ভিতরে বসে আছে, উনি বলতেছে ভাই আমার ভাবি হঠাৎ করে কথা বলতে বলতে চলে গেছে। তাকে আবার আরেকজন দেখবে রয়েছে সেও চলে গেছে। মৃত্যু কোথায় বলেন তো দেখি? মৃত্যু অতি নিকটে, মৃত্যু অতি নিকটে। কোন সময়ের জন্য চলে যাব ভাই? বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলেন বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে ভব ধন্য, তখন আমি শূন্য দেব যখন লুটাবে ধুলা। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই সারি। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? বন্ধু বান্ধব যাবে না, স্ত্রীও যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না। তাই তো কবি কত সুন্দর করে বলতেছেন, কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই সারি। মনে গভীর কবরে ফেলে ভাই, সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে ভব ধন্য, তখন আমি শূন্য দেব তখন লুটাবে ধুলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। জোর করে কন্যা আমিন। আমার ভাইরা, রাসূলের দেখা পাইতে হলে তো রাসূলের আশিক হতে হবে। কথা ঠিক না বেঠিক? আশিক কি ঘরে বসে হওয়া যাবে? না। ঘরে বসে আশিক হওয়া যাবে? ঘরে বসে আশিক হওয়া যাবে না। আশিক হতে হলে আরেকজন আশিকের কাছে যাওয়া লাগবে। আমার ভাইরা, বিশ্ব নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই যারা হক্কানি আলেম তারা হলো আমি নবীর ওয়ারিস। মান তারা আলিমান ফাকান্নামা যারাআনি ওয়া মান সাবাগা ফাকান্নামা সাবাগানি। যেই ব্যক্তি একজন হক্কানি আলেমকে দেখলো, সে যেন আমি মদিনাওয়ালারই দেখলো। আর যেই ব্যক্তি তার হাতে হাত দিয়া মুসাফা করিল, সে যেন আমি মদিনাওয়ালা
আর হাতেই হাতটা লাগাইল, একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর বসে আছেন, হুজুর যদি একজন আশেকের রাসূল হয় ওনার হাতে হাত লাগান, উনি যদি একজন নায়েবে নবী হয় ওনার হাতে হাত লাগান, কোনো অসুবিধা নেই। আপনাদের এলাকার মসজিদের ইমাম আছেন, ইমাম সাহেব হুজুর যদি একজন নায়েবে নবী হয় তার সাথে হাত লাগান। আমার ভাইরা এই জন্য বলা হয়েছে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আমার ভাইরা সৎ মানুষের সাথে ওঠা বসা করবেন, আপনি সৎ হয়ে যাবেন। বন্ধুরে এই জন্য বলতেছিলাম হক্কানি বীর ধরতে হবে। বীর আবার দুই প্রকার, কামেল মোকাম্মেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কামেল আর একটা মোকাম্মেল। হক্কানি বীর আবার দুই শ্রেণীর বিভক্ত। যিনি কামেল উনি নিজেই কামেল, কিন্তু ওনার সহচর্য যারা যায় তারা কামেল হতে পারে না। আর মোকাম্মেল উনি, যিনি কামেল এবং মোকাম্মেল উনি, মোকাম্মেল বীর উনি, ওনার কাছে গেলে অনেক মানুষই তারা আল্লাহওয়ালা হয়ে যায়। একটু জোরে বললেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানিকগঞ্জ দরবার শরীফ এমন একটা দরবার, যেই দরবারে বিড়িখোর, গাঁজাখোর, ভাঙখোর, মদখোর, ইয়াবাখোর, যত খোর আছে, এই খোর গুলা আজকে নবীর সুন্নতের দ্বারা পাগল হয়ে গেছে। একটু করবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ পাগল দ্বারাও তো দেখি একটু। এই যে এই ছেলেটাকে দেখেন, কান্থারো কান্থারো, একটু সোজা দাঁড়াও ভাই। এই ছেলেটার দিকে দেখেন, এই ছেলেটা মদ গাঁজা যা কিছু আছে ইয়াবা টিবা সব খাইছে। আজকে মানিকগঞ্জ হুজুরের কাছে যায় হাত দিছে, ও কিন্তু মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায় নাই, মনের ভুলেও যায় নাই। তো চাইলে মাদ্রাসার বারান্দায় যায় নাই, ওর মাথায় দেখেন কি সুন্দর একটা টুপি, মুখে দেখেন দাড়ি, গায়ে দেখেন জুব্বা, ওর পকেট তালাশ করে দেখবেন দস্তরখানা বাড়াবে, মিসাক বাড়াবে, ঢিলেগুলো বাড়াবে, তসবি বাড়াবে। এটা কি খারাপ না ভালো ভাই? তাহলে চিন্তা করে দেখেন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলে কি হয়। এই যে দেখেন তার প্রকৃষ্ট উদাহরণ দিলেন একটা। বসেন বসেন, আব্দুল জব্বার দাঁড়ান, এই ছেলেটা একটু ঘুরে দাঁড়ান, দাঁড়ান, এই বাদল ভাই এবার দাঁড়ান, দেখেন ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, দেখুন দেখেন আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে কি হয়। এই যে আব্দুল জব্বার ভাই, এই আব্দুল জব্বার ভাই সালা বইরে ঘুরে বেড়াইছে, শিকল ছিল কয়েকটা, আবার এত বেলা সিমটে আসছিল, এই সিমটে নিয়ে ঘুরে বেড়াইতো, সালা বইরে ঘুরে বেড়াইতো। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে এই তার পরিবর্তন, এই তার চেহারা হয়েছে। এটা কিন্তু আলহামদুলিল্লাহ পাওয়া যাবে, এটা জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে। আমার ভাইরা আমি উদাহরণ দিয়ে দিলাম, তাহলে চিন্তা করে দেখেন এরকম ভাবে মানিকগঞ্জ দরবার শরীফে যারা গেছে, এখানে চুয়াডাঙ্গা থেকে সমস্ত বাইরে আসছে নাই, কিছু কিছু এলাকার থেকে বাইরে আসছে, এদের জীবনীতে হাত পর্যালোচনা করলে দেখা যাবে এরা কেউ এরকম ছিল না। এক কৃষ্ণপুরের আনোয়ার ভাই দাঁড়ান, ওই যে কৃষ্ণপুরের আনোয়ার ভাই, ওনার মাথায় ছিল এত বড় বড় বাবরি, উনি আসছিল বাউল, বাউল ছিল আমার এই ভাই সিরাজুল ইসলাম ভাই। ওনাকে কাছে পাইছে, কাছে পাই বলতেছে ভাই রে আপনি তো খুব ভালো দেখা যায়, উনি কিন্তু কলেজে পড়া মানুষ, উনি কলেজ থেকে পাস। এখন দেখা গেল যে আপনি তো চেহারা দেখা যায় ভালোই, আপনি তো বাউল মানুষ, বাউলের রাস্তায় থাকেন, যত বড় বড় চুল দেখতেছি, সাইজ ভালোই দেখতেছি, তো ভাই আপনি একটু আসেন না আমাদের দরবারে, আসেন আমার সাহেবের দরবারে আসেন, আমার সাহেবকে একটু দেখেন, দেখে যদি ভালো লাগে একটু বন্ধুত্ব করবেন, না করলে ভালো না লাগলে দরকার নাই। এবার বলছে যে ঠিক আছে যাই। এই যাওয়ার পরে আজকে সে আজকে আলমডাঙ্গা থানার কফিলের দায়িত্ব পালন করে। আলহামদুলিল্লাহ বলা যাবে, আর একটু জোরে বলা যাবে। তাই বসে যান, সবাই বসে যান। আমি কয়জনের দাঁড় করাবো? একজন করে দাঁড় করাবো। এরকম হাজার মানুষ, আমার মুর্শিদের 2 থেকে 2.5 কোটি মুরিদ গত ডিসেম্বরের 25, 26, 27 তারিখ বিশ্ব ইজতেমা হয়ে গেছে। 35 থেকে 42 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। এই সকল মানুষগুলোকে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম থেকে, মানুষেরা মিডিয়ার মাধ্যমে দেখে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে পাগল হয়ে গেছে যে আল্লাহওয়ালা ব্যক্তি কারে
কেমন করে ইসলামে নষ্ট হয়, কেমন করে আল্লাহর এবং রাসূলের সৈনিকে রূপান্তরিত হয়ে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষগুলা কি বেনামাজির বাক্সে ভোট দিব? জীবনেও না, জীবন চলে যেতে পারে, বুলেট মারবেন, ব্রাশ ফায়ার করবেন, বেনামাজির বাক্সে ভোট যাবে না। এই জন্য আমার সাহেব তিনি বলেন যে আমি আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করতেছি, আমি কোন সরাসরি দলের, আমি কোন দলের যাই, আমি কোন নিজেকে জাহির করি, আমি মিডিয়াতে যাই না। হ্যাঁ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মূর্খকে বুঝাতে পেরেছে কে কবে কোথায়। আমার ভাইরা, এরকম আল্লাহওয়ালা ব্যক্তি একজন আছেন। আমি তো আগেই বললাম, আপনি যেখানে খুশি সেখানে গিয়ে আপনি হতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আমি আপনাকে একটা ঠিকানা দেখা দিয়ে যাচ্ছি, সেটা হলো তালিম ইসলাম, মানিকগঞ্জ, বাংলাদেশ। ব্যানারে লেখা আছে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের থেকে শহরেই মাত্র 10 টাকা রিক্সা ভাড়া নেবে, দক্ষিণ দিকে ওইখানে এলাকাটার নাম হলো দাসারা, পূর্ব দাসারা। ওইখানে আমার শাইখ উনি দরবার সাজাইছেন, ওখানে উনি থাকেন। আবার আমার শাইখের একটা দরবার আছে ঢাকার উত্তর বাড্ডা, ওখানে গিয়েও দেখা করতে পারেন। আমার ভাইরা, আমাদের দরবারে একটা কওমি মাদ্রাসা আছে, দাওরায়ে হাদিস পর্যন্ত। দাওরায়ে হাদিসের মাদ্রাসা ওই দরবারে, যেখানে তাফসীর বিভাগ, হাদিস বিভাগ, আদব বিভাগ আছে। প্রতি বছর হাজার হাজার ছেলেরা সেখান থেকে পাগড়ি নিয়ে বের হয়ে আজকে সারা বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে নেমে গেছে দিনের দাওয়াত দিয়া। এই তরিকার দাওয়াত দিয়ে তথা দাআয়ে আল্লাহের পক্ষে কাজ করে যাচ্ছে। আমার ভাইরা, ওই বিভাগুল মাদারেসের ভোট হলো আমাদের মানিকগঞ্জ দরবারের মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে প্রতি বছর প্রায় 25 জন 30 জন করে ছাত্ররা ভোটে স্ট্যান্ড করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম একটা শিক্ষিত দরবার এবং শিক্ষিত আলেমী দ্বীনের দরবার, সেই দরবারে প্রত্যেকের জন্য দরজা খোলা। আমার ভাইরা, আপনাদের দাওয়াত রইল, রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। রাত 11:30 বেজে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে, জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আমরা নিজ নিজ গন্তব্যে চলে যাব। আমি গুনাহগার ভাইয়ে, আমি 1994 সালে ওই দরবারের সাথে বন্ধুত্ব করেছি। আমিও কিন্তু ভাই একেবারে নগণ্য, জ্ঞান নাই বলতে কিছুই নাই, তবে সার্টিফিকেট আছে ভাই। যেহেতু আল্লাহ দিছে, কষ্ট করে অর্জন করছি, সার্টিফিকেটের কথা বলা যায়। জ্ঞান নাই, তবে মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামেল এবং বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি। এই সার্টিফিকেট কয়টা আছে ভাই? এই সার্টিফিকেট জমা দিয়ে আমি একটা হাই স্কুলের শিক্ষকতা করে খাই। আমি আজকে ছুটি নিয়েছি, আগামীকালও ছুটি নিয়েছি। গতকাল ছিল মাঘী পূর্ণিমার ছুটি, তো 2 দিন আমি ছুটি নিয়েছি। আমাদের ক্যাজুয়াল লিভ আছে, অর্থাৎ 20 দিন বছরের ছুটি আছে, ছুটি নেওয়ার পারমিশন আছে। তো এই জন্য আমি 2 দিন ছুটি নিচ্ছি। আগামীকাল আমার প্রোগ্রাম আছে কুষ্টিয়া। তো এই জন্য বলতেছি ভাই, আমি কিন্তু রানিং টিচার, আমার শিক্ষকতার বয়স হয়েছে 32 বছর। আমি রানিং টিচার, হাই স্কুলের রিলিজিয়াস টিচার, ধর্মীয় শিক্ষক। তো আমি এই গুনাহগার নালায়েক, আমি ওই দরবারে বন্ধুত্ব করেছি আল্লাহ ওলির চরিত্র দেখে। মাথার থেকে পা পর্যন্ত তালাশ করবেন, ফরজ ওয়াজিব সুন্নাত তো দূরের কথা, একটা মুস্তাহাবের খেলাফ পাবেন না। সরাসরি মদিনাওয়ালার মুবাসসাম তার ভিতরে, মদিনার ডাইরেক্ট মদিনার সাথে যোগাযোগ করে উনি দরবার পরিচালনা করে থাকেন। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনাওয়ালার যারা চিনছে, তারা মানছে, তারা দেখছে। দেখার যদি চোখ থাকে তারা দেখতে পায়। এই জন্য আজকে আপনারা এই পার দুর্গাপুর, আপনাদেরকে আমি দাওয়াত করে গেলাম ভাই, একটাবার দেখার জন্য আসবেন। জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক চিড়িয়াখানায় গেছেন, পার্কে গেছেন, অনেক জায়গায় গেছেন, কিন্তু আল্লাহর ওলিকে দেখার জন্য একটাবার আসেন না ভাই। দেখেন না কেমন লাগে। আপনি যে কোনো দলের হতে পারেন, জামায়াত ইসলামী হতে পারেন, বিএনপি হতে পারেন, আর তারপরে জাতীয় পার্টি হতে পারেন,
আবার যে দল বিদায় নিলে আওয়ামী লীগ হতে পারেন, জাসদ হতে পারেন, যে কোনো দলের লোক আপনি হতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি গিয়ে দেখবেন, তাকে যদি ভালো লাগে একটু তার সাথে বন্ধুত্ব করবেন, কেননা এই বন্ধুত্ব করাটা হলো আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। একটু জোরে কান্না এই বন্ধুত্ব দুনিয়ার কোনো কিছুর জন্য না। আমাদের বাংলাদেশের মানুষের একটা ভুল ধারণা আছে, পীরের দরবারে গেলে গরু লাগে, ছাগল লাগে, ভেড়া লাগে, বকরি লাগে, এটা লাগে, সেটা লাগে। আর আমার সাহেব বলেছেন, আমার নামে, দরবারের নামে কেউ যদি কিছু মান্যত করো, সব হারাম, একেবারে বিলকুল হারাম। যদি মান্যত করতে চাও, আমাদের দরবারের একটা মাদ্রাসার লিল্লা ফান্ড আছে, লিল্লা বোর্ডিং আছে, যেখানে এতিমদেরকে খাওয়ানো হয়, পড়ানো হয়। ওই এতিমদের জন্য কিছু করতে পারো। এ ব্যতি রেখে কোনো লেনদেন আমার সাথে চলবে না। এগুলা কোনো মান্যত টান্যত এগুলা খাওয়া আমার জন্য বিলকুল হারাম। আমার শাইখের অর্ডার, আমার মুরিদ যারা 2 বেলা কোরআন শরীফ পড়বা, 2 বেলা জিকির করবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটা করবাই করবা। এই জন্য এটাই হলো আমার শাইখের হুকুম, মানিকগঞ্জ দরবারের মুর্শিদের হুকুম। আমার ভাইরা, আশা করি বুঝতে পেরেছেন, আপনাদেরকে আর বোঝানো লাগবে না। অনেকে বলতে পারেন যে মা বাবা বেঁচে আছে, পীর ধরার কি দরকার আছে? ও ভাই, আপনি পীর ধরবেন হলো জ্ঞান অর্জনের জন্য, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। মা বাবাকে ধরে রাখলে কি আল্লাহ রাসূলকে পাওয়া যাবে? যদি পান তাহলে দেওয়ার দরকার নাই। আর যদি বলেন যে না, আল্লাহ এবং রাসূল আমার দরকার, তাহলে আপনি একজন হক্কানি শাইখের দরবারে যান এবং তার থেকে শিক্ষা নিয়ে মা বাবার খেদমত কেমনে করা লাগে এটা শিখে আসেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহেব বলেছেন, তোমার পকেটের ভিতরে নতুন চকচকে যদি টাকা দেখো, ওইটা দিয়ে তোমার মায়ের সাথে মুসাফা করো। তোমার পকেটের ভিতরে যদি চকচকে একটা টাকা দেখো, ওইটা দিয়ে তোমার বাবার সাথে মুসাফা করো। জীবনে বাবা মার সাথে মুসাফা করেছি আমরা? এরকম মানুষ খুব রেয়ার। বাবা মার সাথে মুসাফা তো দূরের কথা, বাবা মার জন্য একটা আপেল কিনেও কোনোদিন গোপনে নিয়ে এসে মায়ের কাছে দিলাম না, মারে ও মা, আমি বাজারে গেছিলাম, আমি সব বাজার করলাম, কিন্তু তোমার কথা মনে পড়ে গেছে মা, ধরো টাকা বাঁচে নাই, অল্প টাকা ছিল আমার কাছে, আমি তোমার জন্য একটা আপেল কিনে আনছি, মা তুমি ধরো খাও। এই কাজটা কেউ করেছে? আমরা কেউ করতে পেরেছি? আমার মুর্শিদ বলেছেন, এইরকম করো, তাহলে তোমার মা খুশি হয়ে যাবে, তোমার বাবা খুশি হয়ে যাবে, তুমি আল্লাহ এবং রাসূলকে পাওয়া যাইবা। কন্যা সুবহানাল্লাহ। মায়ের দোয়াতে তুমি ওলি হয়ে যাইবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বরকতে তিনি আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছিলেন। অতএব ভাইরা আমার, সেই মা বাবার খেদমত শেখার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার। আমি আপনাদের খেদমতে অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে, মোনাজাত হবো, মোনাজাত করবো। মোনাজাতের আখ্যান দিয়া এই